আপনি আর কারোর সঙ্গে কথা বলবেন না? হ্যাঁ বলবো তো বটেই, কথা তো আরো অনেক বলতে হবে। আমি আরেকবার ওবেলা আসবো যদি আপনাদের অসুবিধে না হয়। না না, অসুবিধে কি আছে? দরকার থাকলে তো আসতেই হবে। চলুন, আমি আপনাকে পৌঁছে দিই। না না, তার কোনো দরকার নেই, আমি চলে যেতে পারবো। থ্যাংক ইউ। মা, কি হরিয়ার কি হয়েছে? কি হয়েছে আর বলবেন না, বাজার করতে বেরিয়েছি দেখি উনি হুমড়ি খেয়ে পড়লেন, মনে হয় গরমে অজ্ঞান হয়ে গেছেন। জল দেওয়া হলো, ডাকাডাকি করলাম, কিন্তু কোনো শাড়ি নেই। ওনাকে চিনি, উনি এই বাড়িতেই থাকেন। হবে মাত্র আমার দোকানের সামনে দাঁড়িয়েছে, অমনি ধূপ করে পড়ে গেলেন। কি সাংঘাতিক, এতে কোনো শাড়ি নেই। আমি ডাক্তার ডাকছি। আপনারা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আপনারা একটু ধরাধরি করে একটু ভিতরে নিয়ে আসুন। আমি ডাক্তার ডাকছি, আপনারা নিয়ে আসুন। কি হয়ে গেল? বাবা, বাবা হরিয়াকে ঠিক একই জায়গায় একই রকম ভাবে মেরেছে। হরিয়াকেও পরিস্থিতি হচ্ছে একেবারেই নেই। বাবা, আমি ডাক্তারবাবুকে খবর দিয়েছি, এক্ষুনি চলে আসবে। বেশি বাবাকে খবর নিয়ে যাও। আমি এখানে থাকবো। একবার কি 500 টাকা যাবে? তার আমি দেখছি। সম্ভবত নেই। আরে সুস্থ লোক ভিড়ে হঠাৎ দুম করে পড়ে গেল। আচ্ছা শুনুন, উনি কি আপনার সামনে পড়েছেন? সামনে বলছেন কি দিদি? আমি নিজের চোখে দেখলাম, আমার দোকানের সামনে আসতেই এবারে মুখ থুবড়ে পড়ল। আচ্ছা আপনি বা আপনারা কাউকে ছুটে পালাতে দেখেছেন? ভিড়ের মাঝে ওইভাবে কাউকে দেখা যায় নাকি দিদি? উনি বাজারের মধ্যেই ছিলেন না? আমাদের তো রাস্তার উপরেই দোকান। তবে আর বলছি কি দিদি, ওখানে তো লোকজন সারাক্ষণ গিজগিজ করছে, কোন লোকজন কখন আসছে যাচ্ছে কি করে খেয়াল রাখি বলুন তো? তারপরে ধরুন আমাদের তো বেচাকেনা আছে। তবে আমার মনে হয় দিদি, ওই ভিড়ের মাঝখান থেকে কেউ একজন বড় সূচের মতো কিছু ছুঁড়ে মারে, কোনো বদমাস ছেলে এটা করেছে আমার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যেটা দিয়ে মেরেছে সেটা আপনাদের কারোর কাছে আছে? আচ্ছা দিদি, তাড়াহুড়োর মাথায় অত খেয়াল করিনি। উনি একাই ছিলেন নাকি কারোর সাথে কথা বলছিলেন? না না, উনি তো একাই বাজার করতে এসেছিলেন। হ্যাঁ গো, কেউ সাথে ছিল নাকি? না না, এই বাবা অনেকটাই দেরি হয়ে গেল। দাদা দাদা, আমরা তো সব দোকানপাট খুলে এসেছি, তা আমরা এবার যাই। হ্যাঁ আসুন, ধন্যবাদ। এই চল চলো 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 চলো। বাবা, বাবা তুমি ভেতরে যাও। হ্যাঁ বাবা। পিসি বাবাকে নিয়ে যাও ঘরে। চলো দাদা, চলো। না রে মনি, না, আমি এখানেই থাকবো। হরিয়া আমাদের অনেক দিনের পুরনো লোক ছিল, ওকে এভাবে মারলো। আমি শুনবো, ডাক্তার কি বলে আমি শুনবো। মনীশ বাবু,